নজর রাখবো পরবর্তী সংবাদে। কমলপুর সিপিএম মহকুমা কমিটির উদ্যোগে আজকে একটি মিছিল করা হয়েছে এবং সেই মিছিল থেকে জানা গেছে যে কমিটির উদ্যোগে 4টি বাম গণতান্ত্রিক সংগঠনের ডাকে কেন্দ্রের বিজেপি জোট সরকার কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারকে কোণঠাসা করার লক্ষ্যে ক্রমাগত অর্থনৈতিক এবং রাজনৈতিক আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হয়ে আজ কমলপুর শহরের এক সংহতি মিছিল করা হয়েছে বা মিছিল বের করা হয়েছে এবং মিছিলটি কমলপুর সিপিএম সদর পার্টির অফিস থেকে বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে শহরের বাস টার্মিনাল প্রাঙ্গণে সমাপ্ত করে এবং তারপরে তারা একটি পথসভায় মিলিত হয়েছে। সংহতি মিছিলে উপস্থিত ছিলেন কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অমর ভট্টাচার্য, সদস্য সুলেমান আলী, নারী নেত্রী কল্যাণী রায়, খনা দাস সহ অন্যান্যরা। আজকের এই মিছিল থেকে কি বক্তব্য উঠে আসছে শুনুন। করে উঠছে একটা কালিমালিপ্ত, উজ্জ্বল করছে না, কলঙ্কের ইতিহাস তৈরি করছে। তাই আমরা অত্র এলাকার জনগণের কাছে বিনম্র আবেদন করতে চাই, দেশ আজকে এক বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন। বেকারি, দারিদ্রতায় মূল্য বৃদ্ধি, নাবিশ্বাস উঠতে শুরু করেছে। সংখ্যালঘুরা আমাদের দেশে আক্রান্ত, পাশের দেশ বাংলাদেশেও মৌলবাদীরা তৎপর। বাংলাদেশেও সংখ্যালঘু হিন্দুরা, সংখ্যালঘু অন্যান্য অংশের মানুষ আক্রান্ত। লাল ঝান্ডা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশেও লাল ঝান্ডা প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতাকে ঊর্ধ্বে তুলে ধরে সংখ্যালঘুদের অধিকার, তাদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশেও লাল ঝান্ডা বামপন্থী কর্মসূচি নিচ্ছে। মিছিল আপনারা শুনলেন আজকের পথসভায় প্রধান বক্তা অর্থাৎ সিপিএম রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য অঞ্জন দাস। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে করোনার মহামারীর সময় কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার স্বাস্থ্য পরিষেবা সহ কেরালার মানুষের জীবনের মান রক্ষায় গোটা পৃথিবীতে নজির স্থাপন করেছে। মানুষের জন্য কিভাবে কাজ করতে হয়, বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়াতে হয়, সেই ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে কেরালার স্বাস্থ্য দপ্তর। কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের কাছে শিক্ষা নিতে হবে বর্তমান সরকারের, এমনটা বলে কার্যত আজকে বর্তমান সরকারকে এক প্রকার কটাক্ষ করলেন এবং অভিযোগের কাঠগড়ায় দাঁড় করালেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপনের বিরতি, সঙ্গে থাকুন।